আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে সুন্দর দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্কগুলো দেখতে খুবই ইজি, দেখতে খুবই সুন্দর এবং খুবই ইজি। অঙ্কগুলো দেখতে ভয়ঙ্কর মনে হচ্ছে তোমার কাছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, একদম ইজি অঙ্কগুলো। ঠিক আছে, মনে করতে পারো যে আমরা গেম খেলি, যে গেমটা সে এক অন কাইন্ড অফ একটা গেম, আর এই গেমটাই আমরা আজকে খেলতেছি। সেটা হলো ইন্ডিকেশনের সাহায্যের মাধ্যমে আমরা আজকে গেমটা খেলবো। এই গেমটার যে দুটো অঙ্ক আছে, দুটো অঙ্ক সমাধান আমরা দেখব। এই দুটো অঙ্ক সমাধানটা আমরা প্রথমে বিস্তারিতটা দেখব যে এটা আসলে কিভাবে আসে, পরে আমরা চোখের পলকে যাতে এটা সমাধান আনসার আনতে পারি বা এটার যুগস্থান নির্ণয় করতে পারি, সেটা আমরা লাস্টে বিস্তারিত দেখার পরে আমরা সেটার শর্টকাটটা দেখব। সহজ কথা যেটা আমরা শর্টকাটটা দেখব। তাহলে এই জায়গায় এখানে আমাদের অনেকগুলো অংশ আছে। এটা হচ্ছে একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। তাহলে এই অংশটাতে সবচেয়ে বেশি পাওয়ারে আছে। এখানে আমি বুঝাইনি আগে পাওয়ারটা কি আছে। পাওয়ারটা হচ্ছে এরকম, যদি তোমার কাছে এরকম থাকে যে x⁻³ তার উপরে হোল পাওয়ার 2, তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি পাওয়ারে পাওয়ারে গুণ হয় x⁻6 লিখতে পারি। আবার যদি এরকম থাকে যে x⁻³ তার পাওয়ার 2, তাহলে এটা ইকুয়াল টু কিন্তু আমরা x⁻6 লিখতে পারি না, কারণ এটা হচ্ছে এক্স এর পাওয়ার হলো আমাদের 3 স্কোয়ার। এক্স এর পাওয়ার কি 3 স্কোয়ার, আর 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু হলো 9। ঠিক আছে না? তাহলে আমাদের এক্স এর পাওয়ারটা কত? এক্স এর পাওয়ারটা হলো 9। তার মানে এই 6 আর 9 কিন্তু এক কথা না। কথা কি বুঝাইতে পারছি? তাহলে আমাদের এটা সমান হলো এটা, নট ইকুয়াল টু এটা, এটা না। ঠিক আছে, তাহলে এই সিস্টেমটাই হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে, দুইটা অংশতেই দেওয়া আছে। আমরা দুইটা অংশের সমাধান দেখবো ইনশাল্লাহ, এবং পরবর্তীতে এই দুটো অংশ কীভাবে শর্টকাটে আমাদের সমাধান করা যায় সেটাও আমরা দেখব। তাহলে প্রথমে আমাদের এই অংশগুলো, এই প্রবলেমগুলো সমাধান করার জন্য আমাকে যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আমাদের মেথড অফ সাবস্টিটিউশন, যে পদ্ধতিটা আছে, মানে হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি ইন্টিগ্রেশনের। এই ইন্টিগ্রেশনের প্রতিস্থাপন পদ্ধতি ইউজ করেই আমরা এই প্রবলেমগুলোর সমাধান দেখব। তাহলে প্রতিস্থাপন পদ্ধতির সিস্টেমটাতে কি বলা ছিল তোমাদেরকে? প্রতিস্থাপন পদ্ধতির সিস্টেমে বলা ছিল যে কোনো একটা যুজ্য রাশির যদি সরাসরি আমাদের যে ইন্টিগ্রেশনের সূত্রগুলো আছে সেগুলোর মতো দেখতে না হয় বা এগুলোর মতো না থাকে, তাহলে ওই যুজ্য রাশির কোনো একটা অংশকে আমরা চলক পরিবর্তনের মাধ্যমে ধরে নিব, মানে সহজ কথা কোনো একটা অংশকে সমান আমরা অন্য একটা চলকের মাধ্যমে ধরে নিব। পরবর্তীতে সেই ইন্টিগ্রেশন, সে যাকে ধরে নিব তাকে অন্তরীকরণ করলে যেতে এটার বাকি অংশটুকু বা সম্পূর্ণ অংশটুকু আসে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রতিস্থাপন পদ্ধতির কাজটা। তাহলে আমরা এখান থেকে কোনো একটা অংশ, এখানে অনেকগুলো পার্ট আছে, এই পার্ট থেকে যে কোনো একটা পার্ট আমরা কি করব? ধরে নিব। কাকে ধরবো? এখানে যাকে ধরার পদ্ধতি হচ্ছে, সিস্টেমটা হচ্ছে, তোমরা এখানে দেখবা সবচেয়ে বেশি যার পাওয়ার থাকবে, তাহলে এর পাওয়ার এখানে সবচেয়ে বেশি আছে, তাহলে তাকে আমরা সমান ধরে নেব। তাহলে তার সমান আমরা যদি জেড ধরে নিই, তাহলে ধরো আমরা জেড ইকুয়াল টু, আমরা যেটা ধরতেছি জেড ইজ ইকুয়াল টু ধরতেছি এ টু দি পাওয়ার এ, 4টা পাওয়ার না, হ্যাঁ 4টা এ টু দি পাওয়ার এক্স, এটা সমান আমরা এটা ধরে নিচ্ছি। এখন তাকে আমরা ফাংশনটা কার যুজ্য, সেটা আমাদের কি কার? এক্স এর ফাংশন। ঠিক আছে, তাহলে আমরা এক্স এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করব। তাহলে এক্স এর সাপেক্ষে যদি আমি এখন জেডকে অন্তরীকরণ করি, তাহলে আমাদের আসলে ডি জেড বাই কত? ডিএক্স ইকুয়াল টু যেটা আসে সেটা হচ্ছে এটার অন্তরীকরণ। তাহলে এটার অন্তরীকরণ কি লেখা যায়? আপাতত আমি ডিএক্সই লিখলাম, এরপরে এ টু দি পাওয়ার এ, তার উপরে পাওয়ার এ, তার উপরে পাওয়ার এ, তার উপরে পাওয়ার এক্স, আমরা এটা লিখলাম। ঠিক আছে, তাকে অন্তরীকরণ করব। এখন এটাকে অন্তরীকরণ করার সিস্টেম কি? দেখো, আমরা কিন্তু প্রথমে এই পাওয়ারটাকে যুগজীকরণ করার সিস্টেমে নামছি, মানে যুগজীকরণটা কিভাবে করতে হবে সেই পদ্ধতিটা, মানে সেই কাজটাতে আমরা শুরু করছি, কিন্তু এটার অন্তরীকরণও আমাকে করতে হচ্ছে। তার মানে এই যুজ্য, এরকম টাইপের যুজ্য রাশি যদি থাকে, মানে বিশেষ করে এরকম টাইপের যুজ্য রাশি যদি তোমার কাছে থাকে, তাহলে এটার অন্তরীকরণ কি হবে সেটাও কিন্তু আমরা এখন বলতে পারবো। তাহলে শুধু এতটুকু অংশের, মানে একটা অংশের আর কি, মানে এই হয় একটা এই অংশের, না হয় এই অংশের, না হয় এই অংশের, না হয় এই অংশের যুজ্য অন্তরীকরণ কীভাবে কাজটা করতে হয় সেটাও কিন্তু আমরা শিখে ফেলবো এই ক্লাসে। তাহলে যে আমাদের এখানে যেটা আছে, এটাকে অন্তরীকরণটা কিভাবে করব? আমরা অন্তরীকরণে একটা সূত্র জানি রিলেটেড, সেই সূত্রটা কি? যে ডিডি এক্স, ঠিক আছে, এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু হলো লন এ, ঠিক আছে, ইন্টু হলো এ টু দি পাওয়ার এক্স। এই সূত্রটা কিন্তু আমরা জানি। ঠিক আছে না? এখন যদি এই জায়গায় যে আমরা এর জায়গায় যদি টি ধরে নিই, মনে করো টি নিচ্ছি, তাহলে ডিডি এক্স, ঠিক আছে, এটাকে অন্তরীকরণ করলে কি আসবে? এখন আমরা অন্তরীকরণও কিন্তু একটা প্রতিস্থাপন পদ্ধতি নিয়ম শিখে আসছি, যেটা সচরাচর আমরা চেইন রুল হিসেবে জানি, চেইন রুলের সিস্টেমে কাজ করা হয়, কিন্তু এটা আমরা চেইন রুলটাই অ্যাপ্লাই করি না। সরাসরি আমরা মানে কাউকে যদি অন্তরীকরণ করি বা কোনো একটা রাশিকে বা কোনো একটা ফাংশনকে যখন অন্তরীকরণ করি, সেই ফাংশন যদি যা সাপেক্ষে করবো সেম টু সেম না থাকে, তাহলে আমরা ধরে নেওয়া প্রতিস্থাপনের মাধ্যমে কাজটা করি।
তাহলে এখানে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, কিন্তু এখানে আছে কত টি, তাহলে টিকে আমি এক্স হিসেবে বিবেচনা করে নিচ্ছি। তাহলে টিকে যদি এক্স হিসেবে বিবেচনা করে নিই তাহলে আমরা কি আসবে যে লন এ ইন্টু কত এ টু দি পাওয়ার টি, ঠিক আছে না? তাহলে টি এর জায়গায় টি এর হ্যাঁ এক্স হিসেবে এ টু দি পাওয়ার এক্স আসার কথা, কিন্তু এখানে আসবে কত টি, কারণ টিকে আমরা এক্স হিসেবে বিবেচনা করে নিচ্ছি। পরে আবার কি করতে হবে, এই টিকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করতে হয়। এটিকে কি করতে হয়, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করতে হয়। এই কাজটাকে কিন্তু আমরা অন্তরীকরণে দেখে আসছি, বা অন্তরীকরণে এভাবে আমরা অনেক প্রবলেমের সমাধান করে আসছি। কারণ এই অন্তরীকরণে এই সিস্টেমটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা সিস্টেম। আমরা এখানে এই সিস্টেমটাকে অ্যাপ্লাই করব। তাহলে এই সিস্টেমটা যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের দেখো, আমাদের এর উপরে একটা পাওয়ার থাকে, তাহলে আমি এর উপরে সম্পূর্ণ অংশটাকে একটা পাওয়ার হিসেবে আমি ধরে নিচ্ছি। মনে করো এই যে এখান থেকে অতটুকু যেটা আছে সম্পূর্ণটাকে আমি কি করে হিসেবে ধরে নিচ্ছি, টি হিসেবে বিবেচনা করছি। ধরে নাও এটা ইকুয়াল টু টি, সম্পূর্ণটা অংশটা কি টি। তাহলে এখন যদি আমি এটাকে অন্তরীকরণ করি তাহলে আমাদের সিস্টেমটা কিরকম আসলো, আমাদের সিস্টেমটা আসলো যে ডিডিএক্স কত, ডিডিএক্স এ টু দি পাওয়ার টি, মানে সহজ কথা এই সিস্টেমে আসলো, ঠিক আছে? তাহলে এই সিস্টেমে যদি আসে এখন কিন্তু আমাদের এটাকে অন্তরীকরণ করা সহজ। তাহলে এটাকে যদি এখন আমি অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো কত, যে এ টু দি পাওয়ার টি, ঠিক আছে না? এ টু দি পাওয়ার টি, তাহলে এ টু দি পাওয়ার টিটা আমি প্রথমে লিখতেছি এ টু দি পাওয়ার টি, এরপরে ইন্টু কত লন এ, নাকি লন এ, ঠিক আছে না? এই যে লন এ, পরে যাকে টি হিসেবে আমি ধরে নিচ্ছি তাকে কি করতে হবে, আবার ডিডিএক্স করতে হবে, কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, তার মানে টি কে আমার অন্তরীকরণ করতে হবে। এখন এই জায়গায় টি এর জায়গায় কে আছে, টি এর জায়গায় তো আমাদের এটা আছে, এই সম্পূর্ণ অংশটুকু, মানে এইখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু কি টি ইকুয়াল টু, তাহলে এই টি এর সমান এই অংশটুকু এখানে বসায় দাও। তাহলে বসায় দিলে কি আসে, 4টা হবে। যেটা আসবে সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এ, তার উপরে পাওয়ার এ, তার উপরে পাওয়ার এ, তার উপরে পাওয়ার কত এ, তার উপরে পাওয়ার হচ্ছে এক্স, এই সমান ছিল টি। তাহলে এখানেও আমি টি ইকুয়াল টু কত বসাবো, এটাই বসাবো। কয়টা ছিল, 1টা 2টা 3টা 4টা, কারণ এখান থেকে শুরু হবে এ, তার উপরে পাওয়ার এ, তার উপরে পাওয়ার এ, তার উপরে আরেকটা পাওয়ার এ, ঠিক আছে? তার উপরে পাওয়ার কত এক্স। ক্লিয়ার? এটাকে আমরা অন্তরীকরণ করব। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন এই অংশটুকুতে সেম জিনিসটা আমরা অ্যাপ্লাই করব, এই অংশটুকুটাতে, ঠিক আছে? সেম জিনিসটা অ্যাপ্লাই করব। তাহলে এই প্রথম যে অংশটুকু যেটুকু আছে, যে এই অংশটুকুতে কি আছে, এ টু দি পাওয়ার, ঠিক আছে না? এখন এটাকে যদি সেমভাবে অন্তরীকরণ করি তাহলে আমরা এই অংশটুকু, এই পরিমাণ অংশটুকুকে আমরা কি করব, যে টি হিসাবে ধরে নিব। ক্লিয়ার? তাহলে এই অংশগুলো যদি আমি টি হিসাবে ধরে নেই তাহলে আমরা যেটা পাবো যে ইন্টু গুণাকারে, কারণ এখানে ইন্টু আছে, তার মানে কি আসবে লন, তার মানে কত লন, এটা ইকুয়াল টু এখন আমরা টি হিসেবে ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এ টু দি পাওয়ার টি, তার মানে কত লন এ, মানে হলো এ টু দি পাওয়ার টি, ঠিক আছে, ইন্টু কত লন এ, ইন্টু কত ডিডিএক্স কত টি, ঠিক আছে না? এই ইন্টু আসে। তাহলে সেম আমরাও টি এর জায়গায় এখন কি লিখবো, টি ইকুয়াল টু কত ধরে নিছি, এই যে অংশটুকু কয়টা, একটা এ পাওয়ার, তার উপরে আরেকটা এ, তার উপরে হলো আরেকটা এ, তার উপরে হচ্ছে হলো এক্স পাওয়ার, ঠিক আছে? এটা এক্স না, এটা যদি পরে এক্স হবে আর কি। ওকে, তারপরে এখন আমরা টি ইকুয়াল টু কত লিখবো, টি ইকুয়াল টু লিখবো যে এ, তার উপরে পাওয়ার এ, তার উপরে পাওয়ার এ, তার উপরে পাওয়ার এ কত, এখানে লিখবো আমরা টি না, টি ইকুয়াল টু কটা, 1টা 2টা 3টা, হ্যাঁ 3টা, বেশি হয়ে গেছে, 3টা, 1টা 2টা 3টা, এরপর হচ্ছে পাওয়ার এক্স, ঠিক আছে? এই অংশটুকু আমরা আবার অন্তরীকরণ করব। বুঝতে পারছো? তাহলে এখনও সেম কাজ, তাহলে আমাদের এখনও কি করতে হবে, এই অংশটুকুকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এই অংশটুকু যদি এখন অন্তরীকরণ করি এই অংশটুকু তো ঠিক থাকবে, এটা তো আর কোনো সমস্যা নেই। তাহলে এখানে পাওয়ার কত এ, তার উপরে পাওয়ার কত 1টা 2টা 3টা 4টা, তারপরে কত এক্স, এরপরে ইন্টু কত লন এ, এরপরে ইন্টু এখানে কয়টা আছে এ, তার উপরে 1টা 2টা 3টা, ঠিক আছে না, তার উপরে এক্স, ঠিক আছে? এরপরে ইন্টু কত লন এ ইন্টু, এখন এটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে এই যে এই অংশটুকুকে আমরা কি করব, এই অংশটুকুকে আমরা টি হিসেবে ধরে নিব। বুঝতে পারছো? এটা আমরা মনে মনে কাজটা করবো, এটা আমাদের খাতায় লিখে দেখাইতে হবে না। তাহলে এটাকে ধরি, তার মানে এখনও কি আসবে যে এ টু দি পাওয়ার টি ইন্টু লন কত টি, ঠিক আছে? লন টি, হ্যাঁ না, এটা দেবো লন এ ইন্টু হবে ডিডিএক্স কত, ডিডিএক্স টি, ঠিক আছে না? এই অংশটুকু আসে। তাহলে এখনো আমি টি এর মান কত আছে, টি এর মান যেটা আছে আমরা এটা বসাই দেবো, টি ইকুয়াল টু আমরা কত ধরছিলাম এ টু দি পাওয়ার এ, তার উপরে পাওয়ার এক্স, আর এখন আমি টি ইকুয়াল টু কত সেটাই বসাবো, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এ, তার উপরে কত এক্স। তাহলে এই একই ধারাবাহিকভাবে আমরা এখন যে কাজটা করব সেমভাবে এই অংশটুকুকে আবার অন্তরীকরণ করব। তাহলে এই অংশটুকু তো ঠিক থাকবে, ঠিক আছে না? তাহলে এই অংশটুকু আমরা লিখি যে এটা অংশ আসে হচ্ছে এ টু দি পাওয়ার 1টা 2টা 3টা 4টা এ,
এই অংশটুকু থাকলে। তাহলে এই অংশটুকে অন্তরীকরণ করলে সেম এখন আমরা এই অতটুকুকে কি করব টি হিসেবে ধরে নিব, ঠিক আছে। তাহলে এখানে আসে হচ্ছিল কত এ টু দি পাওয়ার টি, এ টু দি পাওয়ার টি, ঠিক আছে, ইন্টু কত, ইন্টু হচ্ছিল লন কত এ ইন্টু কত ডি ডি এক্স, পরে কত হবে টি, ঠিক আছে না। তাহলে এই টি এর জায়গায় এখানে কি আছে, টি এর জায়গায় আছে এ টু দি পাওয়ার এক্স, টি এর জায়গায় আছে এ টু দি পাওয়ার এক্স, আর এখানে টি এর জায়গায় কে দিব, টি এর জায়গায় হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, তাকে আমরা এখন অন্তরীকরণ করব। বিষয়টা কি বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের এই পর্যন্ত। পরে আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই অংশটুকু লাস্টটুকু এটা সমাধান করলে আমাদের শেষ। তাহলে এই অংশটুকু যদি সমাধান করি তাহলে বাকি অংশটুকু তো ঠিক থাকবে। তাহলে এটির উপর একটা দুইটা, এরপর হচ্ছে ইন্টু হচ্ছে লন এ, ঠিক আছে। এরপরে এই অংশটুকু করলে যেটা আসে সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, লন কত এ, এই যে লাস্টের সূত্রের মতনই হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ এটার অন্তরীকরণটা, আনসারটা হচ্ছে আমাদের এটা, ঠিক আছে। এখান থেকে আরেকটু ক্যালকুলেশন করা যায়, যে আমরা যদি এখন একটু ক্যালকুলেশন করি তাহলে একটা জিনিস চিন্তা করো যে আমাদের ক্যালকুলেশন আনসারটা যেটা আসবে এখানে লন এ হচ্ছে হলো এ একটা, আর এ হলো লন এ আরেকটা, এ হলো লন এ আরেকটা, এ হলো লন এ আরেকটা লন এ হচ্ছিল এটা। তার মানে লন এ কয়টা হইলো, 5টা, 1 2 3 4 5টা লনে হলো। তাহলে এই 5টা লনেকে আমরা একসাথে লিখতে পারি, আর বাকিগুলোকে আমরা একসাথে যদি লিখি তাহলে কি আসে একটু দেখো, সমান সমান যেটা আসে এখানে আসলে এ টু দি পাওয়ার 1টা 2টা 3টা 4টা তার উপর পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার 1টা 2টা 3টা, ঠিক আছে, এখানে 4টা এখানে 3টা, একটা করে কমতেছে, তার মানে এ টু দি পাওয়ার 1টা 2টা তার উপরে এক্স ইন্টু এ টু দি পাওয়ার 1টা তার উপরে হচ্ছে এক্স ইন্টু এ টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, হ্যাঁ। আর ইন্টু যে এই যে লন এ আছে 5টা, তার মানে আমরা লন এ তার উপরে কি হোল টু দি পাওয়ার 5 দিতে পারি। বুঝতে পারছো আশা করি যে এটার অন্তরীকরণ কি। তাহলে যদি তোমাকে এতটুকুর অন্তরীকরণ চাওয়া হয় তাহলে আমরা আনসার হচ্ছে এটা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কাজ। তার মানে এখান থেকে আমাদের পরবর্তীতে এই পাশে কি আছে, এই পাশে আছে হচ্ছে হলো ডিজেড বাই কত ডিএক্স, এতটুকু অংশ আছে। এখন ডিএক্সটা যদি আমি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে গুণাকার এই পাশে কি আসবে, ডিএক্স আসবে, ঠিক আছে, আর এই পাশে ডিজেড আছে। এখন আমি যদি এই অংশটুকুকে এই পাশে নিয়ে পড়ি, মনে করে এই অংশটুকুকে যদি আমি এই পাশে নিয়ে পড়ি তাহলে এখানে কি আসবে, এটা ভাগ আকারে আসবে, যেটা আসে হচ্ছে লন এ টু দি পাওয়ার কত 5, ঠিক আছে। একটু ভালো করে লিখি যে ডি জেড বাই হচ্ছে হলো লন এ টু দি পাওয়ার কত লন এ হোল টু দি পাওয়ার 5, এই অংশটুকু আমাদের আসলো। বুঝতে পারছো, এই অংশটুকু আসলো, ওকে। তাহলে এটা ডিএক্সটা এখানে লিখলাম, ঠিক আছে। তাহলে এখন দেখো যে আমরা যে কাজটা উদ্দেশ্য ছিল যে এই যে অংশটুকু, হ্যাঁ, এই অংশটুকু সমান কিন্তু আমাদের এই যে যুজ্য রাশি এখানে যেটা দেওয়া আছে এটার সমান। একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে এখানে যে আমাদের যুজ্য রাশিটা যা দেওয়া ছিল, এখানে যুজ্য রাশিটা যা দেওয়া ছিল এখানে কিন্তু সেটাই আমাদের আসছে, ঠিক আছে। তাহলে আমি এই সম্পূর্ণটার অংশ সমান আমি কি লিখতে পারি, এই সম্পূর্ণ অংশটা সমান আমি লিখতে পারি যে সমান সমান ইন্টিগ্রেশন অফ এই সম্পূর্ণ অংশ সমান আমি লিখতে পারি কত ডিজেড বাই লন এ টু দি পাওয়ার 5, ডিজেড বাই কত লন এ হোল টু দি পাওয়ার 5, ঠিক আছে। তার মানে এটাকে যদি অন্তরীকরণ করি লন হোল টু দি পাওয়ার 5 সমান কনস্ট্যান্ট, তার মানে এটা সামনে চলে আসবে লন এ হোল টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু যেটা থাকে 1 ইন্টিগ্রেশন 1 কত ডিজেড থাকে। তাহলে এটার ডিজেডের সাপেক্ষে 1কে অন্তরীকরণ করলে যেটা আসে, এখানে ইন্টু কেন এটা গুণাকারে, ঠিক আছে। তাহলে আসলে জেড থাকে, তাহলে জেড বাই যেটা আসে সেটা হচ্ছে লন কত এ হোল টু দি পাওয়ার 5, ঠিক আছে, এই অংশটুকু আসে। আচ্ছা জেডটা আমরা এখানে লেখা দরকার নাই, যে এখানে 1 বাই লেখো আর ইন্টু এখানে জেড লেখো। তাহলে সমান সমান আমরা জেড ইকুয়াল টু কত ধরছিলাম, জেড ইজ ইকুয়াল টু আমরা যা ধরছিলাম যে 1 বাই লন, ঠিক আছে, এ হোল টু দি পাওয়ার 5, ঠিক আছে। জেড ইকুয়াল টু কত ধরছিলাম, জেড ইকুয়াল টু আমাদের ছিল এটা, হ্যাঁ, যেটা 4টা, ঠিক আছে না, যে ইন্টু এ টু দি পাওয়ার 1টা 2টা 3টা 4টা ইকুয়াল এক্স। এই হচ্ছে আমাদের আনসারটুকু, ঠিক আছে না, এই হলো আমাদের আনসারটুকু, এখানে প্লাস সি হবে, এই হচ্ছে আমাদের আনসারটুকু। বুঝতে পারছো, এই হলো আমাদের অন্তরীকরণ। এখানে কিন্তু কাজ নাই, ইন্টিগ্রেশন আমাদের কোনো কাজ নেই, কাজটাই হচ্ছে কিন্তু অন্তরীকরণে, ঠিক আছে, কাজটাই হচ্ছে আমাদের এই জায়গায়। তাহলে এই জায়গায় টিটা আমরা না রাখলেও চলবে। আচ্ছা যাই হোক, তোমরা বুঝতে পারছো যে এর প্রত্যেকটাকে আমি টি হিসেবে বিবেচনা করে নিয়েছি, যেটা এই সূত্রটা আমি অ্যাপ্লাই করতে পারি, ওকে।
তাহলে এই হলো আমাদের এটার ইন্টিগ্রেশনটার সমাধানটা, যে আমাদের আনসারটুকু কীভাবে আসে। এখন আসো আমাদের এটা শর্টকাটটা কেমন আমরা দেখবো। তাহলে এর শর্টকাটটা যদি নিয়ে আমি আলোচনা করি, একটু ভালো করে লক্ষ্য করো যে এখানে আমাদের কি আসছে। হ্যাঁ, আমরা এটুকু মুছে দিলাম, যে আমাদের আনসারটুকু যেটা আছে এটা নিয়ে কাজ করলাম। আশা করি এটা বুঝতে পারছো, এটা আমাদের আর প্রয়োজন নাই। আমাদের আনসার হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা শর্টকাটটা আলোচনা করি, তাহলে এটা সমান সমান আমরা কি লিখবো, যে এটা সমান সমান হচ্ছে হলো যে এখানে সর্বোচ্চ পদ কত, সর্বোচ্চ পাওয়ার আছে কোন পদের, এই পদের। তাহলে সর্বোচ্চ পাওয়ার সম্মিলিত পদটা আমরা নিব, তার মানে কত, এ তার উপরে পাওয়ার এ তার উপরে পাওয়ার এ তার উপরে এ তার উপরে এক্স, ঠিক আছে। এটা আমরা নিব। নেওয়ার পরে এখানে আমরা যে কাজটা করব, যে এখানে দেখব কয়টা পদ অংশ আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অংশ আছে, ঠিক আছে না। তার মানে আমরা 1 তখন লন এ, এখানে এ আছে এ, ঠিক আছে, তার উপরে 5 দিয়ে দিব। বুঝতে পারছো, এই হচ্ছে হিসাবটা। যদি আমাদের এই অংশটা এভাবে থাকতো, মনে করো এটা হলো আমাদের আনসারটা, ঠিক আছে না, প্লাস সি, একটা প্লাস সি দিয়ে দিব। এখন যদি আমাদের ইন্টিগ্রেশনটা এরকম থাকতো, যে ইন্টিগ্রেশন আমাকে এটা দেওয়া আছে, মনে করো যে ইন্টিগ্রেশন অফ 2 তার উপরে পাওয়ার 2 তার উপরে পাওয়ার 2, ঠিক আছে, তার উপরে পাওয়ার 2, এরপরে হচ্ছিল এক্স, এটা আমরা নিতাম। এখানে যদি থাকতো যে 2 ঠিক আছে, তার উপরে পাওয়ার 2, এরপরে যদি আমাদের হতো এটা যে কয়টা, তিনটা, হ্যাঁ, পাওয়ার দুইটা, হ্যাঁ, তার উপরে পাওয়ার এক্স, এরপর হচ্ছে 2 তার উপরে পাওয়ার এক্স, 2 হ্যাঁ, 2 নিচে 2 এক্স ইন্টু ডিএক্স। এটাকে যদি আমাকে ইন্টিগ্রেশন করতে বলতো, তখন আমরা এটার আনসারটা কীভাবে লিখবো, যে এটা সমান সমান হচ্ছে, যে এটা ইকুয়াল টু আমাদের কত আনসার করে, তাহলে আমরা লিখবো প্রথম হচ্ছে 2 কয়টা, সর্বোচ্চ পাওয়ার সম্মিলিত যে অংশটা, 2 তার উপরে পাওয়ার 2 তার উপরে পাওয়ার 2, ঠিক আছে। নেওয়ার পরে এক্স পরে ইন্টু এখানে 1 যেটা আসবে সেটা হচ্ছে লন 2 হোল টু দি পাওয়ার কত, কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা 4, এ হচ্ছে প্লাস সি, এ হচ্ছে আনসারটা, ঠিক আছে। তাহলে এ হচ্ছে আমাদের যে ইন্টিগ্রেশন, এখানে 2 এর জায়গায় 3 থাকুক 4 থাকুক 5 থাকুক, মানে কোনো একটা কনস্ট্যান্ট এখানে থাকলেই হয়েছে। তার উপরে পাওয়ার যদি এইভাবে থাকতে থাকে সেম হইতে হবে, এখানে যা থাকবে পাওয়ারগুলো সেম হইতে হবে, তাহলে আনসারটা এটা আমরা শর্টকাটে লিখতে পারবো, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছো যে আমাদের এই টাইপের প্রবলেমটাকে কীভাবে আমরা সমাধান দেখব। এখন আসো আমাদের পরবর্তী প্রবলেমটা কি, এটা যদি আমাকে কোনো একটা অংশের উপর অন্য আবার আর একটা পাওয়ার দেওয়া থাকে, তখন আমরা এই অংশটাকে সমান কীভাবে কাজ করব, এটা একটু আমরা দেখব। তাহলে এটা আমাদের লাগবে এখানে। তাহলে এখানে আমাদের যার উপরে পাওয়ার ভোল্টের উপর পাওয়ার দেওয়া আছে, আমরা তার সমান জেড ধরে নিব, ঠিক আছে, তার সমান জেড ধরে নিব। এখানে আমাদের এতটুকু অংশ দরকার নাই, যে এই অংশটুকু লাগবে না, এই অংশটুকু আমাদের এখানে এই অঙ্কের জন্য প্রয়োজন নাই, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যে কাজটা করব, যে আমরা ধরে নিব যে আমরা ধরে নিব এই পাওয়ার সম্পর্কিত যে পদটা আছে সেটাকে আমরা ধরে নিব। তাহলে এখানে দেখো আমি দড়িটা এখানে লিখতেছি, যে দড়ি আমরা কার সমান ধরে নিচ্ছি, জেড ইজ ইকুয়াল টু, আমি ধরে নিচ্ছি হচ্ছে যে এ টু দি পাওয়ার এ তার উপরে হোল পাওয়ার এ তার উপরে হোল পাওয়ার এ, কয়টা, চারটা, তাই না, হ্যাঁ, চারটা এ, তার উপরে হচ্ছিল এক্স। এই যে এই অংশটুকু যে আছে, এই অংশটুকু সমান আমি এই যে হোল টু দি পাওয়ার এন, এই অংশটুকু সমান আমি ধরে নিচ্ছি। এখন আমরা স্বাভাবিক নিয়মে অন্তরীকরণ করব, উভয়পক্ষে এক্স এর সাপেক্ষে এই পাশে অন্তরীকরণ করলে কত আসে, ডিজেড বাই কত, ডিএক্স আসে, ঠিক আছে না। তাহলে এইটাকে যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে আমরা একটা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র জানি, যে ডি বাই ডিএক্স না, ডিডিএক্স বর্বা, এটা এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু আমরা জানি এন ইন্টু কত, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এই সূত্রটা আমরা জানি। এখন এই সম্পূর্ণ অংশটুকুকে আমি এই সম্পূর্ণটাকে কি করে নিচ্ছি, এক্স হিসেবে বিবেচনা করছি। তাহলে আমি এক্স হিসেবে যদি বিবেচনা করে নিই, তাহলে আমি কি লিখতে পারবো, পাওয়ার এন ইন্টু, আর এটাকে আমি এক্স হিসেবে বিবেচনা করে নিচ্ছি। তাহলে আমাদের এখানে যদি এক্স হয়, তার মানে এটা এক্সের জায়গায় কি আছে, এ টু দি পাওয়ার এ এ এ, তারপর কটা, চারটা, এরপর হলো এক্স, ঠিক আছে। এটার উপর পাওয়ার কত হবে, ইন্টিগ্রেশন অফ কত, এন মাইনাস 1 নাকি, এন মাইনাস 1, পরে ইন্টু যেটাকে আমি এক্স হিসেবে বিবেচনা করে নিচ্ছি তাকে আমাকে ডিডিএক্স করতে হবে, তাই না, তাকে ডিডিএক্স করতে হবে, মানে এ টু দি পাওয়ার এ এ, তারপরে এ কত, চারটা, এরপরে এক্স, একে আমাদের অন্তরীকরণ করতে হবে, করে এর সাথে গুণ করতে হবে। তাহলে এটাই কিন্তু এর অন্তরীকরণ, বুঝাইতে পারছি। এই যে ডিডিএক্স এর যে অন্তরীকরণটা, যে আমাদের এটার অন্তরীকরণটাই কিন্তু এই সম্পূর্ণটা, ক্লিয়ার। তাহলে এই ডিডিএক্স এর অন্তরীকরণটা যদি এখন আমরা এই পাশে আনি, যে মনে করো যে সমান সমান আমরা ডিজেড বাই কত, ডিএক্স ইকুয়াল আমরা কত পাইছি, এন ইন্টু, এই অংশটুকুকে আমরা এভাবে লিখতে পারি, দেখো যে এ টু দি পাওয়ার এ তার উপরে পাওয়ার এ, অন্য কালারে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, যে এই অংশটুকুকে আমরা লিখতে পারি, দেখো যে এ টু দি পাওয়ার এ তার উপরে পাওয়ার এ তার উপরে পাওয়ার এ তার উপরে পাওয়ার এ তার উপরে পাওয়ার এক্স।
বাই হচ্ছে এটার হোল টু দি পাওয়ার এন, ঠিক আছে। বাই হইল যে এটা আমরাকে এইভাবে লিখতে পারি এ টু দি পাওয়ার, এখান থেকে একটু নিচটাকে লিখি, এ টু দি পাওয়ার এ, তার উপরে পাওয়ার এ, তার পাওয়ার এ, তার উপরে এক্স। এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে না? হ্যাঁ, এটাকে আমরা এইভাবে কীভাবে লিখলাম একটু যুক্তিটা দেখাই। যে যেরকম দেখো, আমাকে যদি এক্স টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার না, ধরো আমি অন্য একটা লেটার নিচ্ছি, যে এম টু দি ধরো ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থাকে, তখন কিন্তু আমি এটা সমান লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার কত মাইনাস ওয়ান, আর ওয়াই টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ানকে লেখা যায় ওয়ান বাই ওয়াই। তার মানে যেটা আসে সেটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এন বাই হচ্ছে ওয়াই। মানে এখানে এই সম্পর্ক একটা আসবে আর এটা নিয়ে ওয়ানটা নিচে যাবে, ঠিক আছে। তার মানে আমাদের এই পুরাটা উপরে ছিল এন মাইনাস ওয়ান, তাহলে এই পুরো অংশটাকে উপরে থাকবে আর এই পুরো অংশটা একটু নিচে আসবে, যে পাওয়ারটা একবার এন এর সাথে থাকবে। এটা আমরা পাইলাম। এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে এই অংশটুকু পাবো, ঠিক আছে না। এটার অন্তরীকরণে কিন্তু এই পর্যন্ত আসছিল, এটার অন্তরীকরণেই এই পর্যন্ত আসছিল, ঠিক আছে না। এই পর্যন্ত আসছিল কিন্তু এটার অন্তরীকরণ। তার মানে এটা থেকে আমরা লন এগুলো কী করছিলাম, আলাদা করছিলাম। যে অংশটাকে যদি আমরা লিখি তাহলে আমরা এটা পাবো আর কি। মনে করো যে এখানে ডিএক্সটা এখানে না দেয়, লন এক্স টু দি পাওয়ার 5টা এখানে যদি না দেই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে এখানে পাবো লন কত এ হোল টু দি পাওয়ার কত 5, ঠিক আছে, ইন্টু কত ডিএক্স, এটা আমরা পাবো, ঠিক আছে না। তাহলে এই অংশটুকু যদি আমরা এখানে লিখি তাহলে আমরা কি পাচ্ছি, যে আমরা এটাকে এই অংশটুকুকে এখানে ইউজ করি, তাহলে আমরা ডিজেড ইকুয়াল টু ডিএক্স বাই ডিজেড, তাহলে ডিএক্সটাকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই, তাহলে এখন বুঝতে পারছো যে এটার অন্তরীকরণ এটা। তাহলে আমি এখন এটা মুছে দিলাম, ঠিক আছে, এটা মুছে দিলাম। তাহলে দেখো যে আমরা এই অংশটুকু আইনে এখানে আমরা ইউজ করব, যে এই অংশটুকু, ঠিক আছে। ডিএক্সটা তো এই পাশেই আছে, ডিএক্সটা যদি আমরা এই পাশে পাঠাই তাহলে আমরা এই অংশটুকু আনি, তাহলে আসবে হচ্ছে এ টু দি পাওয়ার এ, তার উপরে পাওয়ার এ, তার উপরে পাওয়ার এ, তার উপরে পাওয়ার এ, ঠিক আছে না, চারটা, তার উপরে এক্স ইন্টু এ টু দি পাওয়ার এ এ এ তিনটে, তার উপরে এক্স ইন্টু এ টু দি পাওয়ার এ এ, তার উপরে এক্স, তারপরে এ টু দি পাওয়ার এ, ঠিক আছে, এ দুইটা, তারপরে এক্স ইন্টু এ টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, ইন্টু কত, ইন্টু হচ্ছিল লন এ হোল টু দি পাওয়ার 5, এই অংশটুকু আসে। আর ডিএক্স যদি আমরা এই পাশে না রাখি তাহলে ডিএক্স এই পাশে বসবে, বুঝতে পারছো। তাহলে এই অংশটুকু দেখে এই অংশটুকু আর এই অংশটুকু কিন্তু কাটাকাটি। তাহলে আমরা এখান থেকে কি পাইলাম, এখান থেকে যে অংশটুকু আমরা পাইলাম একটু দেখো, এটা আমাদের আর প্রয়োজন নাই। তাহলে এখান থেকে যে অংশটুকু পাইলাম সেটা হচ্ছে যে ডিজেড ইকুয়াল টু যেটা পাবো সেটা হচ্ছে এন ইন্টু, ঠিক আছে, এ টু দি পাওয়ার কত এ, তারপরে পাওয়ার এ চারটা, এরপর হলো এক্স ইন্টু এটা তো কাটাকাটি নাকি, তাহলে এইটা আসে। হ্যাঁ, এর উপরে পাওয়ার এন আছে, সরি এর উপরে পাওয়ার কত আছে এন আছে, তাহলে এর উপরে পাওয়ারটা এন দিয়ে দাও, ঠিক আছে, এন আছে ইন্টু এখানে এ হলো এটা, সেটা এ টু দি পাওয়ার এ এ এ এর হলো এক্স ইন্টু এ টু দি পাওয়ার এ এ, এরপর হলো এক্স ইন্টু এ টু দি পাওয়ার এ, তার উপরে পাওয়ার এক্স, এরপরে ইন্টু এ টু দি পাওয়ার কত এক্স, ঠিক আছে। এই অংশটুকু আমরা পাইলাম। আর এই পাশে কি আছে ডিএক্স আছে, ও সরি লন এ আছে, যে লন এ হোল টু দি পাওয়ার 5 ইন্টু কত ডিএক্স, ক্লিয়ার। তাহলে এ হচ্ছে আমাদের এই অংশটা, হ্যাঁ এই অংশটা। আর এখান থেকে যদি আমরা ডিএক্সটা এই পাশে রাখি, এই পাইপটাকে যদি আমরা এই অংশটুকু যদি আমরা এই পাশে নিয়ে এসে পড়ি, তাহলে এখানে তাকে হচ্ছে ডিজেড বাই হচ্ছে হলো লন এ হোল টু দি পাওয়ার কত 5, এই অংশটুকু থাকে। তাহলে এই সম্পূর্ণ অংশটুকু মানে কিন্তু হচ্ছে আমাদের কি এই ইন্টিগ্রেশনটা। ভালো করে লক্ষ্য করো যে এই যে আমরা অংশটুকু পাইলাম, এই অংশটুকু সম্পূর্ণটাই হচ্ছে কি আমাদের এই ইন্টিগ্রেশনটা সমান, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা, আর এই পদ তো আছে, এরপর ডিএক্স আছে, আর এন আছে, এনটাও নাই, তাহলে এনটাকেও আমরা এই পাশে পাঠিয়ে দিই, ঠিক আছে। এনটা যদি এই পাশে আসে তাহলে এনটা হবে ইন্টু, ঠিক আছে, এবার বাঘ আকারে আসবে, তাহলে এনটা সহ, তাহলে এই অংশটুকু মিলছে। তাহলে আমরা এই অংশটুকু সমান কি লিখতে পারি এখন, তাহলে দেখো যে এই অংশটুকু সমান আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে এটা সমান সমান আসবে কত, ইন্টিগ্রেশন তো থাকবেই, আর এই সম্পূর্ণ অংশটুকু সমান আসছে হচ্ছে কত ডিজেড বাই কত এন ইন্টু এরপরে কত আসে লন এ হোল টু দি পাওয়ার 5, ঠিক আছে, এই অংশটুকু আসে। তাহলে এটাকে যদি এখন আমরা সমাধান করি তাহলে আমরা আনসারটা কি পাবো, তাহলে এটাকে সমাধান করলে আনসারটা যেটা আসে সেটা হচ্ছে যে এন ইন্টু এটা তো কনস্ট্যান্ট নাকি, সমান সমান 1/n ইন্টু
লন এ হোল টু দি পাওয়ার 5, এটা আমাদের কনস্ট্যান্ট, আর তাকে হচ্ছে ইন্টিগ্রেশন কত 1 ডিজেট। তাহলে এটাকে যদি এখন আমরা ইন্টিগ্রেশন করি যে 1/n ইন্টু কত লন এ হোল টু দি পাওয়ার 5, 1কে ইন্টিগ্রেশন করলে জেটের সাপেক্ষে জেট আসবে জেট। হ্যাঁ, আমরা জেট ইকুয়াল কত ধরে নিয়েছিলাম, মুছে দিচ্ছি তো, জেট ইকুয়াল আমরা এই অংশটুকু ধরে নিয়েছিলাম, ঠিক আছে। তাহলে আমরা যেটা লিখব যে 1/n ইন্টু কত লন এ ইন্টু কত হোল টু দি পাওয়ার 5 ইন্টু এই যে অংশটুকু, ঠিক আছে, যে অংশটুকু আমরা ধরে নিয়েছিলাম কত এ টু দি পাওয়ার এ, তারপরে পাওয়ার এ 4টা, এরপর হলো এক্স, তার হোল পাওয়ার কত ছিল, হোল পাওয়ার ছিল এন। এই অংশটুকু কিন্তু আমরা জেট ইকুয়াল ধরে নিয়েছিলাম। এই হলো এর আনসারটা। এখন এর শর্টকাটটা কি আসবে, হ্যাঁ এটা তো আমরা বিস্তারিত দেখলাম। এর শর্টকাটটা কি আসবে, এর শর্টকাটটা হলো যে এটা সমান আমরা এটা আসছে। তাহলে একটু চিন্তা করো যে এখানে 1/n আসছে, ভালো করে লক্ষ্য করো। আমরা সূত্রটা কীভাবে লিখতে পারি, যে শর্টকাটটা একটু চিন্তা করি দুজি। তাহলে সমান সমান এখানে পাওয়ার যে যা থাকবে, এখানে পাওয়ার যত থাকবে 1/, তত আসবে, ঠিক আছে না, 1/, তত আসলো। এরপরে এখানে জয়টা পদ থাকবে কয়টা এ লনে, তাহলে 1, 2, 3, 4টা, এখানে আছে কয়টা, 1টা, 5টা, তাহলে 5টা পদ আছে। তার মানে হবে কত লনে হোল টু দি পাওয়ার 5, ঠিক আছে। এখানে যার পদ থাকবে সেটার কত 5 হবে, ইন্টু এখানে পাওয়ারটা যে অংশটার উপর থাকবে সেই অংশটাকে হবে। তার মানে এ টু দি পাওয়ার এ, তার উপরে এ, তার উপরে এ, তার উপরে এ, তার উপরে এক্স, ঠিক আছে। এ হচ্ছে প্লাস সি, এ হচ্ছে আমাদের আনসারটা। তাহলে আশা করি বুঝতে পারছো শর্টকাটে আমরা এটা কেমনে ইউজ করব। এখন যদি আমাকে এরকম অংশ দেওয়া থাকে, মনে করো যে আমাকে 3টা দেওয়া থাকলো, যে ইন্টিগ্রেশনটা এখন আমাকে এরকম দেওয়া থাকলো, যে ইন্টিগ্রেশনটা যেটা আছে যে এখানে এ হইলো কয়টা দেওয়া আছে আমাকে, সর্বোচ্চ 5টা, 1, 2, 3, 4টা পাওয়ার দেওয়া আছে, ঠিক আছে। আমাকে যদি ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এ, তার উপরে পাওয়ার এক্স দেওয়া থাকলো, তার মানে পরের পরটা হচ্ছে এ টু দি পাওয়ার এ হবে, হ্যাঁ এ টু দি পাওয়ার এ হবে, তার উপরে এক্স হবে, তার উপরে পরবর্তীতে এ টু দি পাওয়ার কী হবে, এক্স হবে, ডিএক্স। এটার ইন্ডিকেশন তোমাকে নির্ণয় করতে বললো, হ্যাঁ। তার মানে এখানে একটা হোল টু দি পাওয়ার পাওয়ার দিয়ে দাও, যে এখানে 2 আছে, কথা কি বুঝতে পারছো, এটা আছে। তাহলে এই এর ইন্ডিকেশন তোমাকে এখন কত হবে সেটা যদি তোমাকে বের করতে বলে, তাহলে আমরা সহজে লিখে বলবো যে 1/, কত পাবে, এখানে 2 আছে, তার মানে এখানে 2 হবে, এরপরে লন হবে, এখানে ক আছে, এ আছে, এর সিরিজ দেওয়া আছে, তাহলে এ, তার মানে হোল টু দি পাওয়ার কত হবে, হোল টু দি পাওয়ার হবে কয়টা দেওয়া আছে, 1, 2, 3টা, তার মানে 3 ইকুয়াল টু কত, এখানে সর্বোচ্চ পাওয়ারটা যার যে পদের উপরে দেওয়া আছে সেটা, তার মানে কত এ টু দি পাওয়ার এ, এ টু দি পাওয়ার এ 3টা, এরপরে হচ্ছে এক্স, এর উপরে কত 2, বুঝতে পারছো। ও সরি, এখানে এন হবে, এখানে এন হবে, এন হবে, কারণ আমাদের এখানে তো এন ছিল, হ্যাঁ এখানে এন হবে, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের আনসারটা, ঠিক আছে। যে এইভাবে আমরা শর্টকাটে যে কোনো অঙ্কের সিরিজ যদি দেওয়া থাকে, তাহলে আমরা কিন্তু এই সিরিজগুলোর সমাধান করতে পারবো, কোনো প্রবলেম নাই। এখন এর জায়গায় যদি অন্য কিছু দেওয়া থাকে, মনে করো যে তোমাকে এরকমভাবে দেওয়া থাকলো ডাকটা, যে এ দেওয়া থাকলো না, তোমাকে দেওয়া থাকলো যে 3 টু দি পাওয়ার 3, তার উপরে পাওয়ার 3, তার উপরে পাওয়ার 3, তার উপরে পাওয়ার এক্স, ঠিক আছে। এরপর হবে 3 টু দি পাওয়ার 3, তারপরে 3, তারপরে কত এক্স, ঠিক আছে। 1, 2, 3, 4, হ্যাঁ 3টা, এরপরে 3 টু দি পাওয়ার 3, তারপরে পাওয়ার এক্স, তারপরে 3 টু দি পাওয়ার 3, তারপরে এক্স ডিএক্স। এটার ইন্ডিকেশন তোমাকে নির্ণয় করতে বলছে, যে এটার ইন্ডিকেশন তুমি নির্ণয় করো। তাহলে এটার ইন্ডিকেশন সমান আনসার কত হবে, আমরা এক কথায় বলে দিতে পারবো যে এটার উপরে পাওয়ার আছে কত, এটার উপরে মনে করো পাওয়ার আছে, কি করতেছি, হ্যাঁ এর উপরে পাওয়ার আছে 5, মনে করো। তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে যে 1/, তার মানে পাওয়ার কত সর্বোচ্চ 5, ঠিক আছে। সিরিজ কার 3 এর, তার মানে লন 3, ঠিক আছে। তার উপরে কয়টা দেওয়া আছে পদ, 1, 2, 3, 4টা, ঠিক আছে। তাহলে 4 ইন্টু কত হবে, ইন্টু হচ্ছে 3 টু দি পাওয়ার 3, 3, 4, 3, মানে এই পদটা, শুধু এই পদটা যা আছে সেম, 3/3টা পাওয়ার 3, তার উপরে এক্স, তার উপরে পাওয়ার কত 5, এ হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার। তাহলে এভাবে কিন্তু আমরা যে এই টাইপের যে কোনো ইন্টিগ্রেশন যদি আমাকে দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা সমাধান করতে পারবো। তাহলে বুঝতে পারছো যে এটা আমাদের একটা ওয়ান কাইন্ড অফ গেম ছিল, যে খুবই সুন্দর একটা সিরিজ ছিল বা কোনো সুন্দর একটা আমাদের ইন্ডিকেশন ছিল, যেটা সমাধান করা একদম ইজি, কিন্তু দেখতে খুবই ভয়ঙ্কর মনে হতো। তাহলে আশা করি বুঝতে পারছো যে আমাদের এই টাইপের ইন্ডিকেশনগুলো কীভাবে আমরা সমাধান করব। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আমরা এরকম কিছু অদ্ভুত টাইপের বা ব্যতিক্রম টাইপের কিছু আমাদের ম্যাথমেটিক্যালি প্রবলেম বা বিশেষ করে ইন্টিগ্রেশন বা অন্তরীকরণের কিছু প্রবলেম আমরা আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।